আমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাজকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার ফরজ আমরা জানি, পর্দা করা ফরজ সেটা আমরা জানি, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেটাও আমরা জানি, যাকাত আদায় করা ফরজ সেটাও আমরা জানি, এরকম আরো বহু ফরজের কথা আমরা জানি। কিন্তু যেই ফরজের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই, সেটা হলো আত্মশুদ্ধি করা, এটাও ফরজ। নিজেকে পরিশুদ্ধ করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। কোরআনের ভাষায় কি বলা হয়? তাজকিয়া। আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করা, নিজের ইসলাহ করা, নিজেকে পরিশুদ্ধ করা। আমরা যখন দুনিয়াতে এসেছি, মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি, আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি, তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না। কি বলেন? কোনো দুধের শিশু কি অহংকারী হয়? কোনো দুধের শিশু কি কারোর সাথে অহংকার করে? কারোর প্রতি শত্রুতা করে? নাই। তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন, সে অন্তরটা ছিল ফ্রেশ, কালিমা মুক্ত, কলুষ মুক্ত। সে অন্তরে কোনো ত্রুটি ছিল না, কোনো দাগ ছিল না, একেবারে ফ্রেশ। সে অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মোহ। একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে? তার বাবার থাকতে পারে, তার মায়ের থাকতে পারে, তার মধ্যে দুনিয়ার মোহ। সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি, তার আর চাহিদা নেই। তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ, ভুল বা খারাপ চিন্তা আসতে পারে, এর সবগুলো থেকে পরিচ্ছন্ন, পবিত্র থাকে একটা কোমলমতি শিশুর অন্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আমরা ফ্রেশ, পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি। এরপর আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের পরিবেশ, প্রতিবেশ, আমাদের আশপাশ, আমাদের গণ্ডি, আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভায়রনমেন্ট, আমাদের সহচর, আমরা যাদের সাথে উঠা বসা করছি, যে জায়গায় যাচ্ছি, এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত, এতটা ময়লাযুক্ত, এতটা কালিমাযুক্ত, যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরখ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর সেই কারণেই এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা, ক্লিন করা, এটাকে পবিত্র করা, এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মুছে সাফ করা, এটা আমাদের জন্য একটা ফরজ, একটা অপরিহার্য কর্তব্য। কোরআনে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠিয়েছেন, মৌলিকভাবে তার প্রধানত 3টি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন, যিনি আমাদের আদর্শিক পিতা, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশানুক্রমিক পিতা, যিনি ইহুদিদেরও বংশানুক্রমিক পিতা, যাকে বলা হয় আবুল আম্বিয়া। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসূল আপনি পাঠান, এটা আপনার কাছে আমার আরজি, দোয়া, যিনি
তাদের তার আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে, অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি, এই জিনিসটা জানিয়ে দিবে। আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে, আদেশ নিষেধগুলো জানিয়ে দিবে, এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে, এবং মানুষকে পরিশুদ্ধ করবে। তিনটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে যখন আয়াত নাজিল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা, দুই নম্বরে এনেছেন মানুষকে কোরআন এবং সুন্নাহ বা হিকমার তালিম দেওয়া, আর তিন নম্বরে এনেছেন তাজকিয়া বা পরিশুদ্ধ করা মানুষকে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আয়াত নাজিল করেছেন, তখন আল্লাহ বলেছেন যে ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, এবং অনুগ্রহ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে একজন রাসূল প্রেরণ ঠিকই করেছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার ডিউটি কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটা বলেছেন, আল্লাহও সেই তিনটাই বলেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক অ্যাড্রেস করেছেন। নবীর ডিউটি তিনটা, এই তিনটা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালাম তাজকিয়াকে 3 নম্বরে রেখেছেন। আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন, তখন সিরিয়ালে তাজকিয়াকে 2 নম্বরে উঠে এনেছেন। আল্লাহ বলেছেন, আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন, কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন, কোথাও 2বার শপথ করে একটা কথা বলেছেন। পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে। কোথাও 3বার শপথ করে একটা কথা বলেছেন, তবে আর বাকি সব মানুষ লুজার হবে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ আসরের শপথ করেছেন, এখানে একবার শপথ আল্লাহ করেছেন, তাই না? এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে। আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ, অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব, নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব, এবং আত্মশুদ্ধি করা যে একটা ফরজ, যে ফরজ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, এই বিষয়ে কথা বলতে গিয়ে, এটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 60টি আয়াতে, অনেক মুফাসসিরদের মতে 7 বার, তবে বিশুদ্ধ মত অনুযায়ী 11 বার আল্লাহ শপথ করেছেন। কয়বার? 11 বার। আপনি একটু চিন্তা করুন তো, আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা কি এনাফ না? যথেষ্ট না? কিন্তু আপনি যদি আমাকে 11 বার শপথ করেন, তাহলে আমার ধারণা কি হবে? যে কথাটা এত গুরুত্বপূর্ণ, মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকতে পারে না। পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যক বার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই। পুরো কোরআনে একটা কথা বলবার জন্য আল্লাহ 11 বার টানা শপথ করেছেন, বিরতিহীন শপথ করেছেন। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ কি শপথ করেছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ। দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলোর শপথ করে। যদিও এখানে আরেকটা মাসআলা বলে রাখতে হয় প্রসঙ্গত, কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে সে চুপ থাকবে, আর কারোর নামে শপথ করতে পারবে না। অতএব আমরা এই যে বাপের কিরা, মায়ের কিরা, ক্যাশ ছুঁয়ে বলছি, গায়ের স্টিয়ারিং হুইল ছুঁয়ে বলছি, বাচ্চার মাথা ছুঁয়ে বলছি, মাটি ছুঁয়ে বলছি, ঠ্যাং ছুঁয়ে বলছি, এইসব নাটক যা আমরা করি, এগুলো সবই শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিসের লঙ্ঘন। এটা এক প্রকারের শিরক। এই শিরকের ফলে ঈমান চলে যাবে না, এটা শিরকে আসগর, ছোট শিরক, কিন্তু এটা এক প্রকারের শিরক। এই জন্য আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নাই। শপথ হবে সব কার নামে? আল্লাহর নামে।